আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম তথা দশম শ্রেণীর গণিত, এসএসসি গণিত 2025 সাল নতুন বই অনুসরণ 2.1 এর 5 নম্বর কোশ্চেনটি। যারা 1 নম্বর কোশ্চেনটি ভয় পান তাদের জন্য বলবো একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখেন। আশা করি 1 নম্বরের যে কোশ্চেনগুলো আছে আপনার কাছে কখনো কঠিন আর লাগবে না ইনশাআল্লাহ। এখানে একটা ঝামেলার একটা কথা আছে, যার জন্য পুরো অঙ্কটাই জিরো। যদি আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট না দেন তাহলে পুরো অঙ্কটা জিরো হবে, আর সেকেন্ড ব্র্যাকেট দিলে অঙ্কটা ঠিক হবে। কখন হবে? যদি আপনি নর্মালি লেখেন পাওয়ার সেট মানে পি অফ কিউ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা হবে। আর যদি বাংলা লেখেন সেটের উপাদানগুলো হলো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা হবে না। কেন হবে না? কোশ্চেন আপনার কাছে। শুরু করব আজকের ক্লাসটি। কিউ ইকুয়াল টু দেওয়া আছে এক্স আই এবং আর ইকুয়াল টু এম এন এল পি অফ কিউ বা পাওয়ার সেট কিউ, পাওয়ার সেট আর বা পি অফ আর নির্ণয় করো। এখানে যে কথাটা বললাম, একটা ব্র্যাকেট জন্য কিন্তু পুরো অঙ্কটা জিরো। তো আমরা দুই নিয়মই করে দিব ইনশাআল্লাহ। দেখেন দেওয়া আছে নাকি দেওয়া দেওয়া আছে আমাদেরকে কিউ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হলো এক্স কমা ওয়াই। এখানে মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে। চাচ্ছি হলো পাওয়ার সেট কিউ, অর্থাৎ পি অফ কিউ। দেখেন এখানে মান আছে কয়টা? দুইটা। একটা সূত্র আছে টুর পাওয়ার এন, মান কয়টা? দুইটা। তাহলে টুর পাওয়ার টু কয়টা হবে? চারটা হবে। কয়টা হবে? চারটা। তাহলে আপনি আগে এক্স একবার নেন, একটা এক্স একটা, দেন ওয়াই একটা নেন একবার, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। আর যখন ফার্স্ট ব্র্যাকেট হয় তখন গুণের ক্ষেত্রে কার্তিসীয় গুণ, এখানে কখনো সেকেন্ড ব্র্যাকেট ছাড়া হবেই না। ওকে, মোট মান দুইটা, টুর পাওয়ার এন, এর মানে এখানে দুই, চারটা হবে। কয়টা হবে? চারটা। এক দুই, দেন এক্স ওয়াই একসাথে একবার, আর ফাঁকা সেট। আমি কিন্তু এখানে পি অফ কিউ লিখছি, মানে পাওয়ার সেট কিউ লিখছি। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা শেষ। আর যদি আপনি এভাবে না করে একটা কথা লিখতেন যে পি অফ কিউ এর উপাদানগুলো হলো, উপাদানগুলো এর সেটের উপাদানগুলো হলো, পিয়াসটাকান থেকে এক্স একবার, ওয়াই একবার, এক্স ওয়াই একসাথে একবার, টাকা সেট। আর কিছু না। এই লাইনটা কিন্তু এই লাইনটা এটা করতে পারতেন। এটা করলে কিন্তু আপনাকে দেখেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না। এটা করলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এটা কিন্তু অবশেষ। তাহলে কেন দেওয়া লাগবে না? কোশ্চেন আপনার কাছে। ওকে, পরেরটা। আর আবার লেখেন দেওয়া আছে, এটা কিন্তু করতে হবে না, কেটে দিলাম জাস্ট বলার জন্য। এটাই করবেন, এটাই ওকে, বসে দিলাম আমরা, তো লাগবে না। ওকে, এবার সেকেন্ড লিখে আমরা আবার দেওয়া আছে আর ইকুয়াল টু হলো এম কমা এন কমা এল, এম এন। আর ইকুয়াল টু দেওয়া আছে হলো এম কমা এন কমা এল, আর ইকুয়াল টু দেওয়া আছে। চাচ্ছি পি অফ আর। তো পি অফ আর মান কটা? তিনটা। টুর পাওয়ার এন, টুর পাওয়ার থ্রি, মান হবে কয়টা? আটটা। মান হবে আটটা। তাহলে কিভাবে আটটা চেক করি? সিঙ্গেল আগে একবার নেন, এম একবার, এন একবার, এল একবার, এম একবার, এন একবার, এল একবার, এম একবার, এম এন এল, এম একবার, এন একবার, এল একবার, সিঙ্গেল লিখছি। এবার দেখেন এম এন লিখে আমরা এখানে এম কমা এন, দেন এম এল, এম কমা এল, এলটাকে এইভাবে দিলাম, সেটা তো করতো। আর হলো দেখেন এই দুবার কিন্তু হয়ে গেছে। এন এল, এন কমা এল, মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট, মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট, খেয়াল করতে হবে কিন্তু। একমাত্র কার্তিসীয় গুণজের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, বাকি সব সেকেন্ড ব্র্যাকেট। এবার আসেন হলো কটা হয়ে গেল, মানে এক দুই তিন চার পাঁচ ছটা হয়ে গেছে। দুইটা অল টাইম বাদ। দুইটা অল টাইম কেন হবে? দুইটা ওই সবগুলো মিলে একটা, ফাঁকা সেট একটা। তাহলে বুঝুন আমার অঙ্ক হয়ে গেছে এম এন এল আর ফাঁকা সেট। কারণ আমার অল টাইম তো দুটো হবে এখানে, ফাঁকা সেট। যেহেতু আমি পাওয়ার সেট লিখছি এখানে একটা স্টার পর সেকেন্ড ব্র্যাকেট, তাহলে পুরো অঙ্কটা জিরো। আর যদি বাংলা লেখেন তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে না। কেন হবে না? কোশ্চেন আপনার কাছে, শেখাবো পরে কোনো একটা ক্লাসে, আশা করি ইনশাআল্লাহ। এই হলো আমাদের 5 নম্বর কোশ্চেন আছে।
পাওয়ার সেট কিউব বা আর পাওয়ার সেট 8 বের করাটা, এর মান দুইটা মানে এখানে দুইটা 4টা হবে, এখানে তিনটা মানে 8টা হবে, 2 পাওয়ার কিউব। 1 2 3 4 5 6 7 8। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।